মুসল্লি কেন, 2 কাতার মুসল্লি কেন? ফজরের সালাত তো এই জুমা যেরকম ভাবে ফরজ, ফজরের সালাত কি নফল নাকি? নফল। তাহলে আসে না কেন? উত্তর দান করে কে আছে এরকম যে উত্তর দিবে যে আমি এই জন্য আমি আসি না বা এই জন্য আসা হয় না? দেখি একজন উত্তর দেন। কার বুকের পাঠা আছে যে বলবে যে এই জন্য আমি ফজরের সালাতের মধ্যে আমি আসি না? এটার কারণ হচ্ছে একটাই, আল্লাহ তাআলার ভয়, আযাবের ভয়, শাস্তির ভয় আপনার অন্তরের মধ্যে নাই। মুহূর্তে মুহূর্তে যেভাবে মানুষ আকস্মিক মৃত্যুর দিকে চলে যাচ্ছে, আল্লাহ মাফ করুন, আপনার মরণটা আমি একজন ইমাম হিসাবে, এলাকার একজন পথপ্রদর্শক হিসাবে আমার তো আশা থাকবে এটাই যে কি জান্নাতের ময়দানে আমি আর আপনি একই স্থানের মধ্যে বসবাস করবো। সকলেই বলে না আমিন। এটা তো আমি একজন ইমাম হিসাবে, এলাকার একজন রাহবার হিসাবে এটা তো আমি আশা রাখতে পারি, কি বলেন তাই না? তো সেই হিসাবে এটা তো দাবিও রাখি আপনাদেরকে বলা যে আপনারা প্রত্যেকটি নামাজের মধ্যে আসবেন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দান করেছেন। একটা হচ্ছে ফজর, আরেকটা হচ্ছে এশা। আল্লাহ রাসূল কিন্তু জানেন যে 2টা নামাজের মধ্যে আদম সন্তান সবচেয়ে বেশি কি করবে? গাফলতি করবে। অনেক সময় এই যে আমি এরকম অনেক সময় ফজরের সালাত আমি আসতে পারি না, 1-2বার বা 2-3বার এরকম হয়। দেখা গেছে সাহরির সময় উঠেছি, ফজরের সালাত আমার আসা হয় না, মুয়াজ্জিন সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কি কি কষ্ট লাগে আমার কাছে ঘুমের কারণে। সাহরিতে উঠেছি, নামাজও পড়েছি, আবার দেখা যায় অনেক সময় সাহরিতে উঠে আস্তে করে চক্ষু এরকম মানে চোখটা বুঝেছি, 3টার সময় উঠে হঠাৎ করে দেখি মুয়াজ্জিন সাহেব সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বুকে হাত রেখে বলতে পারি যে যখন থেকে আল্লাহ তাআলা আমাকে বুঝ শক্তি দান করেছে, আপনার জরুরত ছাড়া নামাজ তরক করা আলহামদুলিল্লাহ এটা আমার থেকে আপনার নাই বললেই চলে। তারপর হাতে কোনো 1-2বার এটা হয়েছে। বিশেষ প্রয়োজনে যদি বাইরে যায়, বিশেষ প্রয়োজনে যদি যানজট থাকে বা বিশেষ কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, সেই মাসালা হচ্ছে ভিন্ন। কিন্তু ইচ্ছাকৃত ভাবে একজন মুমিন বান্দা কিভাবে নামাজ করতে পারে? এটা তো কুশিক গেল সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদার করুন। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না ইনশাআল্লাহ আর কখনো, বরং আর কখনো আমাদের তরফ থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা হবে না, এবং আমরা আল্লাহ তাআলার ঘরের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে এলাকায় আমি অবস্থান করব, নিকটবর্তী বলে না কেন, নিকটবর্তী যে মসজিদ থাকবে সেই মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে দিন। আজকে আমরা এই মসজিদের মধ্যে ওয়াদা করলাম, এখন থেকে আমি দেখবো যে কে নামাজের মধ্যে আসেন, কে নামাজের মধ্যে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর এই জন্য বলেন যে ব্যক্তি জান্নাতের প্রত্যাশী, সে কখনো আপনার শয়তানের কাজ করতে পারে না। সে জান্নাতি কাজ, জান্নাতি বান্দার কাজ করবে, পুণ্যের কাজ করবে, নেক কাজ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর কথা বলেন যে ব্যক্তি প্রকৃত ঈমানদার বান্দা, ওয়া আশফাকা মিনান নারি তাহা আনিশ শাহওয়াত, যে ব্যক্তি জাহান্নামকে ভয় করে, খেয়াল করে শুনেন, সে ব্যক্তি খাহিশাতে নফসানি, মনের খারাপ ইচ্ছা পূরণ করা থেকে নিজেকে বিরত রাখে। যে ব্যক্তি আপনার জাহান্নামের আগুনে ভয় করে, সে ব্যক্তি মনের খারাপ ইচ্ছা পূরণ করা থেকে নিজেকে কি রাখে? বিরত রাখে। এটাকে বলা হয় খাহিশাতে নফসানি, কুফর বৃত্তি। হযরত বাদশাহ হারুনুর রশিদ আব্বাসীয় খলিফার মধ্য থেকে প্রভাবশালী একজন খলিফা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। এই বাদশাহ হারুনুর রশিদ এত বড় একজন দাপটশীল একজন বাদশাহ হওয়া সত্ত্বেও তার রাজপ্রাসাদের মধ্যে একজন পাগল ছিল। পাগল
যাকে বলা হতো বাহলুল, কি নাম? বাহলুল, মজনু বাহলুল। ওই পাগল যখন আপনার রাজপ্রাসাদের মধ্যে আসতো, বাদশাহ হারুন রশিদের তরফ থেকে এটা বলা ছিল যে তাকে কেউ বাধা দান করবে না, সে রাজ দরবার দিয়ে আসবে আমার কাছে এবং চলে যাবে, কিন্তু তাকে কেউ কি করবে না, বাধা দিবে না, তার অনুমতিরও প্রয়োজন নাই। কারণ বাহলুল মাঝে মধ্যে এমন এমন খুব গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলতেন যে বাদশাহ হারুন রশিদ এই কথাগুলো শোনা মাত্রই আশ্চর্যান্বিত হয়ে পড়তেন। কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে তার অবস্থা দেখে এমন মনে হতো যে আসলে সে একজন পাগল, কিন্তু সত্যিকার অর্থে সে পাগল না, সে মূলত কার পাগল? আল্লাহ তাআলা। বাদশাহ হারুন রশিদ একবার মজাক করে তার কাছে থাকা একটা ছড়ি ছিল, ছড়ি, ওই ছড়িটা লাঠির মতো একটা ছড়ি, ওই ছড়িটা এক সময় বাহলুল পাগলকে ডেকে বলল যে হে বাহলুল, দুনিয়ার মধ্যে তোমার যে যদি কোনো বড় পাগল যদি তুমি কোনো ব্যক্তিকে পাও, তাহলে সেই পাগল ব্যক্তিকে তুমি এই ছড়িটা দিও, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাগল হিসাবে আখ্যায়িত করলাম, আর তোমাকে এই ছড়িটা আমি আমার তরফ থেকে হাদিয়া দান করলাম। এটা বাদশাহ হারুন রশিদ বলেছেন। তো বাহলুল পাগল তখন কোনো কথা বললেন না, আস্তে করে ছড়িটা নিয়ে তিনি নিজের কাছে রেখে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আদম সন্তানকে মৃত্যু নামক যন্ত্রণা আস্বাদন করাবেন। বাদশাহ হারুন রশিদ যখন অসুস্থ হয়ে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে গেল বাদশাহ হারুন রশিদ প্রচন্ড অসুস্থ অবস্থায় সময় পার করছে। মুমূর্ষু অবস্থায় মুহূর্তের মধ্যে তোমরা বেডে করে দিচ্ছে, যে কোনো সময় আল্লাহ তাকে সাড়া দেবেন। বাহলুল পাগল এই সংবাদ পেয়ে দৌড় দিয়ে বাদশাহ হারুন রশিদের কাছে চলে আসলো। বাদশাহ হারুন রশিদের নিকটে গেল, যাওয়ার পর বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে বললেন, আসার সময় কিন্তু ওই ছড়িটা সাথে নিয়ে এসেছে। বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে বললেন, হে বাদশাহ, আপনি শুধু এই অল্প ভূখণ্ডের বাদশাহ নয়, দুনিয়ার একজন প্রভাবশালী বাদশাহ, দুনিয়ার একজন ক্ষমতাশীল বাদশাহ। আপনি যখন কোথাও সফর করেন, কোথাও যখন রওনা হন, সেখানের মধ্যে কিন্তু আপনি অনেক চাকর নৌকরের ব্যবস্থা করেন। আপনি যখন কোন স্থানে যাবেন তখন কি কি ব্যবস্থা করেন? তখন বলে আমি এরকম ভাবে একদল মুকাদ্দামাতুল জায়েশ অগ্রবর্তী দল পাঠাই এই তৈরি করার জন্য। যেরকম ভাবে দুনিয়ার কোন প্রেসিডেন্ট কোন এলাকার মধ্যে যখন অবস্থান করেন, কোন এলাকায় যাওয়ার জন্য ইচ্ছা করেন, এর আগে কিন্তু একটা ফোর্স পাঠায় যারা নাকি অভিজ্ঞ যন্ত্রের মাধ্যমে দেখে কোন কোন জায়গায় কি সমস্যা, এই সমস্যাগুলো সলভ করে সমাধান করে তখন বাদশাকে বলে এখন আসতে পারেন, এই জায়গাটা হচ্ছে আপনার জন্য নিরাপদ। এই বাদশাহ হারুন রশিদ আপনি কোথাও সফরে গেলেন, কোন স্থানে গেলেন, কোনভাবে মুকাদ্দামাতুল জায়েশ পাঠান, কিন্তু হে বাদশাহ হারুন রশিদ, আপনি যে সফরের জন্য রওনা হবেন, এই সফরের জন্য কোন বাদশাহ কোন এরকম ভাবে ফোর্স কোন সৈন্যবাহিনী পাঠিয়েছেন কিনা? আপনি যে সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এই সফরের জন্য আপনি কি আগাম কোন আগমনী বার্তা পাঠাচ্ছেন? একটার পর একটা প্রশ্ন করতে লাগলো। বাদশাহ হারুন রশিদ বুঝে উঠতে পারলো না, তখন বাহলুলকে আবার পাল্টা প্রশ্ন করলেন, হে বাহলুল, তুমি কি আজব আজব প্রশ্ন করছো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বাহলুল আবার প্রশ্ন করলেন, হে বাদশাহ, আপনি যে স্থানে যাবেন ওই স্থানের জন্য কোন প্রস্তুতি আছে কিনা? একটার পর একটা পাল্টা প্রশ্ন করতে লাগলেন। এই প্রশ্ন করার পর তখন বাদশাহ হারুন রশিদ চোখ মেলে রইলেন। হঠাৎ করে যখন বুঝতে পারলেন যে বাদশাহ হারুন রশিদকে নিজেই বুঝতে পারলেন যে বাহলুল পাগল আমাকে তো প্রশ্ন করছে, দুনিয়ার কোন সফরের জন্য নয়, দুনিয়ার কোন যাত্রার জন্য নয়, এই সফরটা হচ্ছে কবরপথের সফর। এই সফরের কথা যখন বুঝতে পারলেন, চোখ দিয়ে করে পানি প্রবাহিত করলেন। আর বাহলুল
করেন, ফোর্স পাঠান, সৈন্যবাহিনী পাঠান, কিন্তু আমি দেখছি এই সফরের জন্য আগাম কোনো আপনার প্রস্তুত নাই। তাহলে দেখছি দুনিয়ার মধ্যে যদি কোনো পাগল কোনো ব্যক্তি থাকে আমার থেকে, সে হচ্ছে আপনি বাদশাহ হারুন রশিদ। এই চরিটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। আমরা কত সুন্দর দুনিয়ার মধ্যে নাচ নিয়ামত উপভোগ করি, পুরো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আজকে করে এরকম ভাবে সুকেশটা খুলে আলনাটা খুলে সবচেয়ে দামি পোশাকটা বের করি, সবচেয়ে দামি যে পারফিউম সেটাকে ব্যবহার করি, দামি দামি আদর ব্যবহার করি। কিসের জন্য? মানুষ আপনাকে একটু কথা বলবে, একটু প্রস্তুতি গ্রহণ করে না। বিদেশে যদি যাত্রা হয় তাহলে চেক আপ করে আপনাকে বিদেশের পথে রওনা দিতে হবে, কিন্তু পরকালের যাত্রার জন্য কি কি প্রস্তুতি আপনি গ্রহণ করলেন? ভাববার বিষয়, ভাববার বিষয় আছে নাকি? এটা ভাববার বিষয় আছে। কয়েকদিন আপনারা ভেবেছেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো যত বড় বড় বুজুর্গ ছিলেন, যখনই বুঝতে পারলেন ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় একজন বাদশা ছিলেন, অনেক বড় একজন বাদশা ছিলেন, আল্লাহ, এটা অনেক লম্বা ঘটনা, আল্লাহ প্রদত্ত বুঝ শক্তি যখন চলে এসেছে, সমস্ত বাদশাহী ছেড়ে এমন ভাবে নিজেকে আল্লাহ তাআলার একজন ওলি হিসাবে আখ্যায়িত করেছে যে ইব্রাহিম ইবনে আদহাম উনি মূলত আপনার আমাদের বর্তমানে যে আফগানিস্তান, সেই আফগানিস্তান এই রাষ্ট্রের এক সময়কার উনি বড় বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদহাম ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 8ম শতাব্দীর লোক ছিলেন। এই ইব্রাহিম ইবনে আদহাম একজন বাদশা ছিলেন। যখন আল্লাহ তাআলা ওনাকে বুঝ শক্তি দান করেছেন, দ্বীনের সহিহ সমাজ যখন তার চলে এসেছে, বাদশাহী ছেড়ে সে এমন ভাবে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি পাগল হয়ে পড়েছে যে পরবর্তীতে সাগরে, নদীর মাছ পর্যন্ত আল্লাহু আকবার তার সেবা করার জন্য লেগে পড়েছে। সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস, মাল্লাহুল মাওলা ফাহুল কুল, আল্লাহ তাআলা যার জন্য হয়ে যাবে ফাহুল কুল, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা শুধু মুখের কথা যে বলছি না, বাস্তব নজিরও আছে। যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবন্ত যখন মিশর এলাকায় যখন জয় করেন হযরত ওমর ফারুকের খেলাফতকালে, ওই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এবং ওমর ফারুকের খেলাফতকালে মিশর যখন জয় করেন, জয় করার পরে সেখানের মধ্যে এক শ্রেণীর লোক আপনার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর ফারুকের তরফ থেকে ওই এলাকার গভর্নর হিসেবে নিযুক্ত করেন, তখন ওই এলাকার যেহেতু দায়িত্বশীল একজন, তো কিছু লোক এসে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমর, মিশরের যে নীল নদ, সেই নীল নদের যে পানি আপনার জুন, জুলাই, আগস্ট, এটা আমাদের বর্তমান যদি আমরা এটাকে আমাদের পরিভাষায় যদি বলি, তো এই 3টা মাস, বিশেষ করে জুন মাসের মধ্যে পানি আসার জন্য আমরা প্রতি বছর আপনার এক একটা যুবতী নারীকে সুন্দর করে সাজিয়ে স্বর্ণ গহনা পরিয়ে আমরা ওই নারীটাকে আপনার নীল নদের মাঝখানে ফেলে দিই। তাদের আকীদা বিশ্বাসের কথা বলছে। তখন পানির স্রোতে পুরা নীল নদ ভরে যায়। আর ওই সময়কার যুগে মিশরের এটাই একমাত্র তাদের রিজিকের মাধ্যম ছিল এই নীল নদ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বলার পরে আমর ইবনুল আস বললেন যে এটা তো কোনো ইসলামী কোন কালচার হতে পারে না যে একজন যুবতীকে আপনার সাজিয়ে তাকে বলি দেওয়া হবে, তাকে এরকম ভাবে নির্মতের মাঝখানে ফেলে দেওয়া হবে, ইসলামী কোন কালচার হতে পারে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পরে বললেন যে হযরত, আপনি যদি এখানকার গভর্নর অতীত কাল থেকে এমন হয়ে আসছে, পরে বললো যত কিছু হোক এটা কোনো ইসলামী সমাধান হতে পারে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে শুনেন, চিঠি লিখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। একটা দলকে পাঠালেন ওমর ফারুকের কাছে। ওমর ফারুক তখন ওই মুকাদ্দামাতুল জায়েদ দল থেকে চিরকুটটা নিয়ে দেখলেন যে বলেছে যে বান্দা আমর ইবনুল আস চিঠি পাঠিয়েছে। চিঠির মধ্যে লিখছে যে হে খলিফাতুল মুসলিমিন, একটা সমস্যার মধ্যে পড়েছি। সমস্যা কি? যে মিশরের নীল
নদের মধ্যে পানি আসছে না, এই কারণে তারা বলছে আমাকে একটা যুবতী নারীকে ফেলানোর জন্য। তো আপনি অবশ্যই এই ব্যাপারে একটা সঠিক সমাধান দান করবেন, কি করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন ওনার তরফ থেকে। কি লিখলেন আমি পরে বলছি। যখন ওই সৈন্যবাহিনী ওই চিঠিটা নিয়ে যখন মিশরের পথে রওনা দিলেন, মিশরে যাওয়ার পরে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল চেহারা ওই চিরকুটটা নিলেন যে ওমর ফারুক অবশ্যই একটা সমাধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ফারুক এতটা ইলমুল খালাসা, এতটা আল্লাহ তাআলার সাথে কানেকশন ছিল, দুনিয়ার মধ্যে যে কাজটা করতো সেই কাজটা অবশ্যই আল্লাহ তাআলার ইশারায় করতেন। এবং ওনার অন্তরের মধ্যে এতটা বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোন বিষয়ের যদি আদেশ দান না করেন তাহলে একটা গাছের পাতাও মারার মতো ক্ষমতা নাই। আমাদের জন্য আজ চিঠিটা করলেন, চিঠিটা খোলার পর দেখলেন চিঠির মধ্যে লেখা আছে একটা কথা। ওই চিঠিটা পড়ার পূর্বে আমর ইবনে আল-আসকে লক্ষ্য করে ওই মুকাদ্দামাতুল জায়েজ বলছে যে বান্দা ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনের তরফ থেকে আপনাকে চিরকুটটা দেওয়া হলো। আগামীকাল এই চিরকুটটা নীল নদের আপনার সামনের অংশের মধ্যে নীল নদের মধ্যে ফেলানোর কথা বলেছে। তখন একটু আজ বললেন যে চিঠি নীল নদের মধ্যে ফেলা হয়, কি চিঠি? যখন খুলে দেখলেন আমর ইবনে আল-আস যে লেখা আছে যে বান্দা ওমর আল্লাহ তাআলার একজন গোলাম মিশরের নীল নদকে লক্ষ্য করে বলছে যে হে নীল নদ, তুমি যদি তোমার কর্তৃত্ব বলে তুমি যদি মিশরের নীল নদের মধ্যে পানি প্রবাহিত হও তোমার ক্ষমতা বলে, তাহলে তোমার পানি আমার দরকার নাই। আর যদি তুমি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর আদেশে যদি প্রতিটি মুহূর্তে যদি পানি তুমি বর্ষিত হও প্রবাহিত হও, তাহলে বান্দা ওমর আমি বলছি তুমি অতি সুন্দর আগামী কালকের মধ্যে পানি দ্বারা পুরো নীল নদকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ! কি পরিমাণ কুওয়াত, কি পরিমাণ শক্তি, কি পরিমাণ আত্মবিশ্বাস! ওমর ইবনে আল-আস তখন দেখে ওনার চোখ বসে যাচ্ছে। আল্লাহু আকবার! তো ওনাদেরও সেই বিশ্বাস ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুটটা আমর ইবনে আল-আস এটাকে আবার যে বলেছিল ওভাবে নিয়ে গেলেন। তখন ওই মিশরের মধ্যে একটা আপনার মেলা হয়। তো মেলা যেই দিন হবে এর আগের দিন ওই মেলাটা মূলত হয় আপনার মিশরের এই নীল নদের পানিকে কেন্দ্র করে। এখানে অনেক ব্যবসায়িক লোকেরা আসতো, তৎকালীন যুগে অনেক ব্যবসা বাণিজ্য হতো নীল নদকে কেন্দ্র করে। তো মেলাটা যেই দিন হবে যখন নীল নদের পানি আসছে না, ওরা এটা মনে করে মেলা যেই দিন হবে এর আগের দিন রওনা দেওয়ার তারা প্রস্তুতি গ্রহণ করছে, আগামীকালকে আমরা রওনা দিয়ে দেবো। আল্লাহর কি ফায়সালা, হযরত ওমর ইবনে আল-আস এই চিঠিটা নিয়ে আল্লাহর নাম নিয়ে নীল নদের সামনে এসে সরে ফেলে দিলেন। আল্লাহর কি ফায়সালা! সকাল যখন হলো প্রত্যেক আদম সন্তান আশ্চর্যান্বিত হয়ে গেল যে সকাল হতে দেরি পুরা মিশরের নীল নদ পানিতে ভরে টইটম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ! কি পরিমাণ ইয়াকিন! মাওলাহুল মাওলা খালাকুল কুল। তো এখানে অনেকের আশ্চর্য হতে পারে যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, সম্ভব। এখনো আল্লাহ তাআলা আছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ কসম করে বলা যায় যে ডাক্তার আপনাকে বলেছে যে ক্যান্সার কখনো ভালো হবে না, আপনি যদি সত্যিকার অর্থে ইয়াকিন এবং বিশ্বাস এবং সেই পরিমাণে আস্থা রেখে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা পরিপূর্ণ রেখে আপনি যদি মালিকের কাছে চোখের পানি ফেলে যদি বলতে পারেন, তাহলে দেখবেন ক্যান্সার কেন এই যে মারাত্মক সমস্যার মধ্যেও যদি আপনি বলেন, আল্লাহ কসম করেও বলা যায় আল্লাহ তাআলা তো অবশ্যই আছেন, তিনি সমস্ত সমস্যাকে সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কারণে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে হেফাজত চায় সে যেন খায়েশাতে নফসানি কুপ্রবৃত্তি মনে যে খায়েশা সেটা থেকে যেন সে নিজেকে হেফাজত রাখে। মন্দ চায় একটু আপনার কি গুনাহের থেকে দাবি করবে, যারা যুবক ভাইয়েরা এখানে আছি, মন্দ চায় অবৈধ একটি হারাম জিনিসের মধ্যে জড়িয়ে যেতে, মন কত কিছু চায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে ব্যক্তি সত্যিকারের অর্থে জান্নাত চায়, জাহান্নাম থেকে হেফাজত চায়, সে অবশ্যই কল্যাণকর কাজ করবে এবং খায়েশাতে নফসানি নিজের নফসের খারাপ দিক থেকে সে বিরত রাখবে।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলুন তো দেখি, যদি উনি চাইতেন তাহলে জুলেখার অবৈধ প্রেমে আসক্ত হয়ে খারাপ কাজের মধ্যে যেতে পারতেন না? পারতেন কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা উবাররিউ নাফসি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কি নকল করেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। আমি ইউসুফ নিজের নফসের উপর কোনো কন্ট্রোলিং পাওয়ার রাখি না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি না। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। নিশ্চয়ই নফস সবসময় মন্দ কাজের প্রতি ধাবমান, মন্দ কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফের কথাকে আরো নকল করেন, তবে যে প্রভু, যে আমার রব যদি আমার উপর রহম করেন তাহলে এই মন্দ কাজ থেকে আমি ইউসুফ বেঁচে যাব। সুবহানাল্লাহ। যদি আমার মালিক যদি আমাকে রক্ষা করে। আল্লাহ তাআলা আজকে এই দুইটা, ইনশাআল্লাহ আগামীকালকে আর বাকি যে দুইটা পয়েন্ট আছে, যেহেতু সময় শেষ, এই পয়েন্টের উপর আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত যা আলোচনা হলো এই